হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুন্দর একটি হাতার ডিজাইন কিভাবে কাটিং ও সেলাই করতে হয় সেই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি ২ কালার কাপড় নিয়েছি, এটা হচ্ছে পাইপিনের জন্য আর এটা হচ্ছে হাতার কাপড়। তো হাতাটা লম্বা হবে ৭ ইঞ্চি। তো এখানে ৪টে পার্ট করা আছে কাপড়টা, ২টা আর এখানে জয়েন্ট দিয়ে আনতো ৪টা। তো প্রথমে আমরা এখানে যে কাজটা করব সেটা হলো এখানে ৩ ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এরপর এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। সাধারণ হাতা যেভাবে কাটিং ও সেলাই করি আমরা ঠিক সেভাবে হাতাটা কেটে নিব। তো এখন আমাদের হাতার লুজটা হবে ৫ ইঞ্চি আর এক্সট্রা সেলাইয়ের জন্য ১ ইঞ্চি। তো আমরা সাধারণ হাতা যেভাবে কাটিং করে আমরা ঠিক একইভাবে হাতাটা কাটিং করলাম। এরপর তালপাটটা কেটে নিব। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে নিব। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে আমরা ২.৫ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এরপর এই দাগ থেকে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে নিব। এখন এই রাউন্ড শেপ অনুযায়ী আমরা কাপড়টা কেটে নিব। এরপর আমরা এই জয়েন্টটাও কেটে নিব। তো এরপর আমরা এখন হাতের কাজটা হয়ে গেল। এরপর আমরা কি করব, পাইপিনের কাপড়টা কেটে নিব। এখানে ৪ গিরা কাপড় নিয়েছি। তো আমরা সাধারণত পাইপিনের জন্য তেষ্টা ভাবে কাপড়টা কেটে নিব। তো এখানে আমরা ১.৫ ইঞ্চি অসার করে আমরা পাইপিনের কাপড়টা কেটে নিব। তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একই মাপ দিয়ে আমরা আরো কয়েকটা পাইপিনের কাপড় কেটে নিব। পাইপিনের প্রত্যেকটা মাথায় জয়েন দিয়ে নিব। এখানে আমাদের ২টা হাতার কাপড় আছে, এখানে আমরা ২টা হাতার কাপড়ই আলাদা আলাদা করে নিব। তো প্রথমে আমরা এই সাইডটাতে পাইপিং করে নিব। তো এখানে কাপড়টা আমি ২টা ভাঁজ দিয়ে পাইপিংটা করে নিব, এতে করে পাইপিংটা দেখতে সুন্দর হবে। তো এরপর আমরা বাড়তি কাপড়টা কেটে নিব হালকা করে। তো খেয়াল করবা সেলাইটা যেন কখনোই না কাটে। তো এরপর আমরা এই বাড়তি কাপড়টা এই হাতের এই পাশে ভিতরে রাখার পর এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে পাইপিংটা আমরা চাপ সেলাই দিয়ে নিব। তো এরপর আমরা আরেকটা হাতার পাইপিংটা করে নিব।
তো একইভাবে এই হাতাতেও আমরা পাইপিংটা চাপ সেলাই দিয়ে নিব। তো আমাদের দুইটা পার্টেরই পাইপিং করা হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব সেটা হলো এভাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তো এখানে হাতার কাজটা কমপ্লিট করা হলো পাইপিংটা। তো এরপর আমরা যে কাজটা করব সেটা হলো এখানে হাতাটা এখানে জয়েন্টে নিব। তো এরপর এখানে আমরা ফিতে দিয়ে কলি বেঁধে দিব। একইভাবে আরেকটা হাতাও আমরা এভাবে জয়েন্টে নিব। তো এরপর ফিতের কাজটা কিভাবে করতে হয় সেটাই দেখাবো। তো এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ ওসার করে ফিতের কাপড় নিয়েছি পাইপিং এর জন্য। এভাবে ভাঁজ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব, দিয়ে দড়ি কিভাবে দড়ি ফিতা বানানো হয় সেটাই দেখাবো। এরকম একটা পিনের সাহায্যে ফিতার কাপড়টা আমরা উল্টিয়ে নিব। তো একইভাবে দুইটা দড়ি ফিতাই আমি তৈরি করে নিলাম। এরপর আমি ফিতে দুটার মাথায় কলি ব্যবহার করব। এরপর কলিগুলো কেটে নিব। এরপর আমি কলিগুলো মাথায় জয়েন দিয়ে নিব। এভাবে কাপড়ে মাঝ বরাবর ফিতাটা রেখে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে মাথায় সেলাই দিয়ে নিব। একইভাবে সবগুলো কলির মাথায় আমি সেলাই করে নিব। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবা নতুন নতুন ভিডিও পেতে সবার আগে। তো এরপর আমি কাপড়গুলো এভাবে উল্টিয়ে দিব। এরপর প্রত্যেকটা কলির গোড়াতে এভাবে ধরে সমান করে কাপড়টা কেটে নিব। তো কলির কাপড়গুলো কাটার পর আমি হাতার এই পাশ দিয়ে ফিতাটা জয়েন দিয়ে দিব। তো এভাবে আমি ক্রস করে নিলাম। এরপর আমি এই বাড়তি যে বড় অংশটা থাকলো এটা এখানে দিয়ে ফিতাটা এখানে চাপ সেলাই দিয়ে নিব। তো একইভাবে আমি আরেকটা ফিতেরও হাতাতেও ফিতা দিয়ে নিব। তো ভিডিওটি আজকের মনে এখানে শেষ করলাম। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।